আচ্ছা দেখো, প্রথম প্রশ্ন, মানুষের মুখে উচ্চারিত অর্থপূর্ণ কথাকে বলে ধ্বনি, ধ্বনি, বর্ণ, ভাষা, ব্যাকরণ, একের অধিক। উত্তর করো। আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে ভাষা। এই ভাষাকে বিশ্লেষণ করলে পদ সমষ্টি পাবো, আর এই পদকে বিশ্লেষণ করলে ধ্বনি, আর ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। আর এই যে ব্যাকরণ রয়েছে, এই ব্যাকরণের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। তো ব্যাকরণের ব্যুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ, বিশেষভাবে বিশ্লেষণ। নেক্সট। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, দেখো, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা ব্যাকরণ বইটির নাম? ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ, ভাষার ইতিবৃত্ত, সাধারণ ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা, ভাষা জিজ্ঞাসা, লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া। তাহলে কি বলছে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা ব্যাকরণ বইটার নাম, ব্যাকরণ বইটির নাম হচ্ছে ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ, ভাষার ইতিবৃত্ত, সাধারণ ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা, ভাষা জিজ্ঞাসা, লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া। উত্তর করো। আচ্ছা, এটার সঠিক উত্তর হবে ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ, ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ। বাকিগুলো কার তাহলে? এই ভাষার ইতিবৃত্তটা হচ্ছে সুকুমার সেন, সুকুমার সেন। আর সাধারণ ভাষাবিজ্ঞান ও বাঙ্গালা ভাষা, এটা রামেশ্বর শ, রামেশ্বর শ। আর ভাষা জিজ্ঞাসাটা হচ্ছে পবিত্র সরকার। লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া জর্জ গিয়ারসন। এই জর্জ গিয়ারসন ছিলেন আইরিশ ভাষাতাত্ত্বিক। ব্রিটিশ ভারতের সময় তিনি ভারতে এসে ভারতীয় সমস্ত ভাষাগুলির উপর সার্ভে করে এই লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া বইটি লিখেছিলেন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে, কোন রীতি তৎসম শব্দবহুল? অপশন: সাধুরীতি, চলিত রীতি, লেখ্যরীতি, কথ্যরীতি, একের অধিক। সাধুরীতি, চলিত রীতি, লেখ্যরীতি, কথ্যরীতি, একের অধিক। উত্তর করো। পনেরো সেকেন্ড সময়। আচ্ছা দেখো, তৎসম শব্দবহুল শব্দ তোমার সাধুরীতিতে দেখা যায়। এবার সাধুরীতির অপর নাম লেখ্যরীতি,
তাই এই দুটো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখো বাকি অপশানগুলো। চলিত রীতি হবে না। এবার চলিত রীতির অপর নাম কথ্য রীতি, তাহলে ঘ হচ্ছে না। অতএব ক এবং গ অর্থাৎ ও হচ্ছে সঠিক উত্তর। তাহলে তৎসম শব্দবহুল রীতি সাধু রীতি বা লেখ্য রীতিতে প্রচলিত। পরের প্রশ্ন দেখো। নিম্নের যে দৃষ্টান্তটি ধ্বনি বিপর্যয়ের, বিলাতি থেকে বিলিতি, ফলাহার থেকে ফলার, হর্ষ থেকে হরস, লাভ থেকে ফাল একের অধিক। বিলাতি থেকে বিলিতি, ফলাহার থেকে ফলার, হর্ষ থেকে হরস, লাভ থেকে ফাল একের অধিক। এটার সঠিক উত্তর হবে লাভ থেকে ফাল। ধ্বনির স্থানান্তর ঘটেছে। ল ফয়ের জায়গায় গেছে, ফ লয়ের জায়গায় এসছে। আর এই বিলাতি থেকে বিলিতি, এটা তাহলে কী ধরনের ধ্বনির পরিবর্তন? এটা হচ্ছে মধ্যাগত স্বরসঙ্গতি। এরকম আরও কিছু উদাহরণ পাবে, যেমন তোমার ভিখারি থেকে ভিখিরি, জিলাপি থেকে জিলিপি, আচ্ছা ফলার থেকে ফলার, এটা কোন রীতি? এটা হচ্ছে তোমার মধ্য ব্যঞ্জন লোপ। দেখো হ এর লোপ ঘটেছে, তাই এটা মধ্য ব্যঞ্জন লোপ। একে আবার হকার লোপও বলা হয়। হকার লোপ। হর্ষ থেকে হরস, এটা হচ্ছে স্বরভক্তি বা মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ। স্বরভক্তি বা মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ। পরের প্রশ্ন। আচ্ছা পরের প্রশ্ন বলছে কর্মকর্তৃবাচ্যে কে কার ভূমিকা নেই। উত্তর করো। কর্তা কর্মের ভূমিকা নেই, কর্ম কর্তার ভূমিকা নেই, ক্রিয়া কর্তার ভূমিকা নেই, উপরোক্তগুলির মধ্যে একের অধিক কোনোটিই নয়। আচ্ছা এটার সঠিক উত্তর হবে কর্মকর্তার ভূমিকা নেই। কর্মকর্তৃবাচ্যে কর্মকর্তার ভূমিকা নেই। পরের প্রশ্ন দেখো। কই মাছের প্রাণ বাগধারাটি ব্যবহৃত হয়েছে যে অর্থে। কই মাছের প্রাণ বাগধারাটি ব্যবহৃত হয়েছে যে অর্থে। কই মাছের জীবন অর্থে, কই মাছের আয়ু, দীর্ঘ আয়ু, অত্যন্ত কষ্ট সহিষ্ণু কোনোটিই নয়। উত্তর করো। আচ্ছা সঠিক উত্তর হবে অত্যন্ত কষ্ট সহিষ্ণু। পরের প্রশ্ন দেখো। দুটি সমবর্ণের একটি পরিবর্তন হলে তাকে বলে সমীভবন
ব্যঞ্জন বিচ্যুতি, বিষমীভবন, ব্যঞ্জন বিকৃতি কোনোটিই নয়। সমীভবন, ব্যঞ্জন বিচ্যুতি, বিষমীভবন, ব্যঞ্জন বিকৃতি কোনোটি নয়। এটার সঠিক উত্তর হবে বিষমীভবন। বিষমীভবনে কি হয়? দুটি সমবর্ণ তার মধ্যে একটি পরিবর্তিত হয়। যেমন তোমার লাল থেকে নাল। দেখো এখানে দুটি সমবর্ণ ছিল, দুটি সমবর্ণ। এই দুটি সমবর্ণের মধ্যে প্রথম লটা পরিবর্তিত হয়ে দন্তান্ন হয়েছে। আরেকটা উদাহরণ দেখো, শরীর থেকে শরীর, শরীর থেকে শরীর। র সমবর্ণ পরিবর্তিত হয়ে ল হয়েছে। এই বিষমীভবন হচ্ছে সমীভবনের বিপরীত প্রক্রিয়া। এরকম সমীভবনের বিপরীত প্রক্রিয়া। তাহলে সমীভবনে কি হয়? সমীভবনে তোমার বিষম ধ্বনি সমধ্বনিতে পরিণত হয়। বিষম ধ্বনি সমধ্বনিতে পরিণত হয়। চন্দন থেকে চন্দন। দেখো এখানে দন্তান্ন আর দ, এরা বিষমবর্ণ পরিবর্তিত হয়ে দেখো সমবর্ণে পরিণত হয়েছে। এই সমবর্ণে পরিণত হয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো এবার। ছবিটিতে অসাধারণ তুলির আঁচড় আছে। এখানে তুলির পদটি যে ধরনের সম্বন্ধ, তুলির আঁচড় আছে। আচ্ছা, ছবিটিতে অসাধারণ তুলির আঁচড় আছে। এখানে তুলির আঁচড়, এই তুলিরটা জানতে চেয়েছে আঁচড়ের সঙ্গে কী ধরনের সম্বন্ধিত। অপাদান সম্বন্ধ, করণ সম্বন্ধ, অধিকরণ সম্বন্ধ, কর্ম সম্বন্ধ, একের অধিক। অপাদান, করণ, অধিকরণ, কর্ম, একের অধিক। উত্তর করো। এটা সঠিক উত্তর হবে করণ সম্বন্ধ। আঁচড়টা কিসের দ্বারা? তুলির দ্বারা, তাই করণ সম্বন্ধ। পরের প্রশ্ন দেখো। আচ্ছা, বৃন্দাবন দাস রচিত চৈতন্য জীবনী কাব্যের নাম। বৃন্দাবন দাস রচিত চৈতন্য জীবনী কাব্যের নাম। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রী চৈতন্য ভাগবত, গোবিন্দ লীলামৃত কোনোটিই নয়, একের অধিক। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রী চৈতন্য ভাগবত, গোবিন্দ লীলামৃত কোনোটিই নয়, একের অধিক। সঠিক উত্তর হবে শ্রী চৈতন্য ভাগবত। শ্রী চৈতন্য ভাগবত। এর পূর্ব নাম ছিল চৈতন্য মঙ্গল। চৈতন্য মঙ্গল। মায়ের অনুরোধে তিনি চৈতন্য ভাগবত নাম রেখেছেন। আর এই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত এটা হচ্ছে
কৃষ্ণদাস কবিরাজের? কৃষ্ণদাস কবিরাজ। আচ্ছা, এই গোবিন্দ লীলামৃতটাও কৃষ্ণদাস কবিরাজের। এই গোবিন্দ লীলামৃত লেখার পরে তিনি রঘুনাথ দাসের কাছ থেকে এই কবিরাজ উপাধিটি পেয়েছিলেন। আচ্ছা, এর পরের প্রশ্নটা দেখো। আচ্ছা, এখানে বলছে হর্তুন রৈতন শব্দগুলি যে ভাষার শব্দ। আচ্ছা, এইগুলো এক একটা তাসের নাম। যে ভাষার শব্দ: ওলন্দাজ, পর্তুগিজ, ফরাসি, জাপানি, তুর্কি। উত্তর করো। সঠিক উত্তর ওলন্দাজ। সঠিক উত্তর ওলন্দাজ। আচ্ছা, পর্তুগিজ ভাষার কয়েকটা শব্দ: আচার, আতা, আনারস, আলকাত্রা ইত্যাদি। ফরাসি: কার্তুজ, কুপন, বুর্জোয়া, রেস্তোরাঁ ইত্যাদি। জাপানি দেখো: হাসুনহানা, রিক্সা, সুনামি ইত্যাদি। আর এই তুর্কি: বিবি, গোলাম, বেগম, কাচি ইত্যাদি। পরের প্রশ্ন: বাংলায় কোন বিভক্তি বাংলায় কোন বিভক্তিকে তির্যক বিভক্তি বলা হয়? কোন বিভক্তিকে তির্যক বিভক্তি বলা হয়? তে, এ, এর অন্ত্যস্ত র। এখানে সঠিক উত্তর করবে এ। যদিও বর্তমানে এই সমস্ত বিভক্তিকেই প্রত্যেকটা কারকে ব্যবহার করা হচ্ছে, তবে আদর্শ উত্তর হিসাবে তির্যক বিভক্তি এ করবে। নেক্সট। আচ্ছা, বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে বলেছে: 32, 8, 10, 32, 6, 9, 30, 8, 12, 30, 7, 9। 32, 8, 10, 32, 6, 9, 30, 8, 12, 30, 7, 9। আচ্ছা, এটার সঠিক উত্তর হবে 32, 8, 10। নেক্সট। যে সমাসের পদ সবসময় কোনো না কোনো সাধারণ ধর্মবাচক পদ হয়। আচ্ছা, যে সমাসের পরপদ বলেছে, যে সমাসের পরপদ কোনো না কোনো সময়ে সাধারণ ধর্মবাচক পদ হয়, হ্যাঁ, সেই সমাসকে কি বলা হয়? উপমিত কর্মধারায় সমাস, রূপক কর্মধারায়, উপমান কর্মধারায়, মধ্যপদলোপী কর্মধারায়, একের অধিক। আচ্ছা, উপমিত, রূপক, উপমান, মধ্যলোপী, মধ্যপদলোপী, একের অধিক। এটার সঠিক উত্তর হবে উপমান কর্মধারায় সমাস। উপমান দেখো: উপমেয়,
সাধারণ ধর্ম, উপমান। এই উপমিত কর্মধারয় সমাসে পূর্বপদ উপমেয় এবং পরপদ উপমান হয়। এখানে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না। এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস, অর্থাৎ উপমেয় ও উপমানের মধ্যে এই সমাসটা হয়ে থাকে। আর রূপক কর্মধারয় সমাসটাও ঠিক একই, উপমেয় ও উপমানের মধ্যে হয়ে থাকে। এখানেও সাধারণ ধর্মের উল্লেখ থাকে না, তবে এদের পার্থক্য হচ্ছে, এই উপমিত আর রূপকের মধ্যে পার্থক্য হচ্ছে যে এখানে অর্থাৎ রূপকে একটা অভেদ কল্পনা বোঝাবে, অভেদ কল্পনা বোঝাবে। আর উপমানটা কাদের মধ্যে হয়ে থাকে? উপমান ও সাধারণ ধর্মের মধ্যে হয়ে থাকে, সাধারণ ধর্মের মধ্যে হয়ে থাকে উপমান। পরের প্রশ্ন, আচ্ছা, জলে আতঙ্ক, জলাতঙ্ক, জলে আতঙ্ক, জলাতঙ্ক দৃষ্টান্তটি যে ধরনের তৎপুরুষ? কর্মতৎপুরুষ, অপাদান তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, কোনোটিই নয়। কর্মতৎপুরুষ, অপাদান তৎপুরুষ, অধিকরণ, উপপদ কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপাদান তৎপুরুষ। জল থেকে আতঙ্ক, জলাতঙ্ক। এছাড়াও কয়েকটা উদাহরণ দেখো। অগ্নি থেকে ভয়, অগ্নিভয়। তৎ থেকে ভব, তদ্ভব। আচ্ছা, কর্মতৎপুরুষের উদাহরণ দেখো। তীর্থকে দর্শন, তীর্থ দর্শন। পুষ্পকে বর্ষণ, পুষ্প বর্ষণ। রথকে দেখা, রথ দেখা ইত্যাদি। আর অধিকরণের ক্ষেত্রে কি হয়? ধর্মে নিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ। আর কি? স্বার্থে মগ্ন, স্বার্থমগ্ন। বিশ্বে বন্দিত, বিশ্ববন্দিত ইত্যাদি। আর উপপদ ক্ষতে বিচরণ করে যে, খেচর। খকে দ্যুতিময় করে যে, খদ্যোত। ইন্দ্রকে জয় করে যে, ইন্দ্রজিৎ। ইন্দ্রিয়কে জয় করে যে, জিতেন্দ্রিয় ইত্যাদি। নেক্সট, আচ্ছা, ইচ্ছাসূচক বাক্যের অপর নাম। ইচ্ছাসূচক বাক্য, ইচ্ছাসূচক বাক্যের অপর নাম অবজ্ঞাসূচক বাক্য, প্রার্থনাসূচক বাক্য, আবেগসূচক বাক্য, নির্দেশক বাক্য একের অধিক। অবজ্ঞা, প্রার্থনা, আবেগ, নির্দেশক একের অধিক। উত্তর করো। দেখো, অর্থগত দিক দিয়ে বাক্যের যে শ্রেণী প্রকরণটা পাই আমরা, সেটার ক্ষেত্রে অবজ্ঞাসূচক নামে কোনো বাক্যই নেই, তাই প্রথমেই এই অপশানটা বাদ যাচ্ছে। ইচ্ছাসূচক বাক্যকে প্রার্থনাসূচক বাক্য বলা হয়, অর্থাৎ এইটা সঠিক উত্তর। আচ্ছা, একের অধিক রয়েছে, তাই পরের অপশান দুটোও দেখতে হবে। আবেগসূচক বাক্য না, নির্দেশক বাক্যও নয়। নেক্সট, আচ্ছা, উচ্চারণ স্থানের দিক দিয়ে ক থেকে ম পর্যন্ত ধ্বনিগুলিকে কয়টি বর্গে ভাগ করা হয়? আচ্ছা, কয়টি বর্গে ভাগ করা হয়? এটার উত্তর হচ্ছে তোমার, বলো, 5টি, 5টি বর্গ। ক, চ, ট, ত, প। ক, চ, ট, ত, প। প্রত্যেকটা বর্গে
5টি করে বর্ণ রয়েছে, 5টি করে বর্ণ রয়েছে। মোট বর্ণ হচ্ছে 25টি। এই 25টি বর্ণকে স্পর্শ বর্ণ বলা হয়, স্পর্শ বর্ণ। নেক্সট, বাংলা ভাষার কোন স্বরধ্বনিটির সংক্ষিপ্ত রূপ নেই? আচ্ছা, কোন স্বরধ্বনিটির সংক্ষিপ্ত রূপ নেই? বাংলায় যে 11টি স্বরবর্ণ রয়েছে তার মধ্যে একমাত্র অ যার কোনো সংক্ষিপ্ত রূপ নেই, অর্থাৎ সঠিক উত্তর হবে অ। পরের প্রশ্ন দেখো, আচ্ছা, অব্যয়ের সঙ্গে ড্যাশ যে সমাস হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে। আচ্ছা, এই ফাঁকা জায়গাটায় উপযুক্ত শব্দটি বসাতে হবে। বিশেষণের, বিশেষ্যের, সর্বনামের, ক্রিয়ার কোনোটিই নয়। সঠিক উত্তর কী হয় বলো? অর্থাৎ এই ফাঁকা জায়গাটাতে কোন শব্দটা বসবে? বিশেষণের, বিশেষ্যের, সর্বনামের, ক্রিয়ার কোনটি বলো? আচ্ছা, এটা হচ্ছে বিশেষ্যের। অব্যয়ের সঙ্গে বিশেষ্যের যে সমাস হয় তাকে বলা হয় অব্যয়ীভাব সমাস। নেক্সট, আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে পোস্টমাস্টার গল্পটি কত বঙ্গাব্দে প্রকাশিত হয়? কত বঙ্গাব্দে প্রকাশিত হয়? 1299, 1302, 1298, 1305, 1321। 1299, 1302, 1298, 1305, 1321। উত্তর করো। আচ্ছা, সঠিক উত্তর বলার আগে কিছু বলে নিই। দেখো, 1299টা খেয়াল করো, এটা হচ্ছে কাবুলিওয়ালা গল্পের প্রকাশকাল। কাবুলিওয়ালা গল্পের প্রকাশকাল 1302। কার প্রকাশকাল? 1302 হচ্ছে অতিথি গল্পের প্রকাশকাল, অতিথি। আর 1298 হচ্ছে পোস্টমাস্টারের। অর্থাৎ এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে অপশন গ, 1298। দেখো, 1305টা হচ্ছে মণিহারা গল্পের প্রকাশকাল, মণিহারা গল্পের প্রকাশকাল। আর 1321টা হচ্ছে অপরিচিতা গল্পের প্রকাশকাল, অপরিচিতা। এবার এই কাবুলিওয়ালা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? সাধনা। অতিথি গল্পটি, এটাও সাধনাতে। আর পোস্টমাস্টার হয়েছিল হিতবাদীতে। পোস্টমাস্টার হয়েছিল হিতবাদীতে। পোস্টমাস্টার হয়েছিল হিতবাদীতে। হিতবাদী। আর এই মণিহারা হয়েছিল ভারতীতে, মণিহারা ভারতী। আর অপরিচিতা হয়েছিল সবুজ পত্রে, সবুজ পত্রে।
নেক্সট, আচ্ছা শেষ প্রশ্ন, আশার ডাকনাম কি? এটাই আজকের শেষ প্রশ্ন। আচ্ছা, আশার ডাকনাম কি? এই আশা চরিত্রটা আমরা পাই চোখের বালিতে। চোখের বালিতে। চোখের বালির প্রকাশকাল 1903। বলো আশার ডাকনাম কী ছিল? চুনি। বেশ, তাহলে চুনি হচ্ছে সঠিক উত্তর। আর মিনি কে ছিল? মিনি ছিল কাবুলিওয়ালা গল্পের নায়িকা চরিত্র। কাবুলিওয়ালা গল্পের নায়িকা চরিত্র। আর সোনামণি কে? সোনামণি ছিল অতিথি গল্পের, সোনামণি ছিল অতিথি গল্পের চারুশশীর বান্ধবী। চারুশশীর বান্ধবী। সে 5 বছর বয়সে বিধবা হয়েছিল। আর কল্যাণী? কল্যাণী হচ্ছে অপরিচিতা গল্পের নায়িকা। কল্যাণী হচ্ছে অপরিচিতা গল্পের নায়িকা চরিত্র। আর এই মণিটাকে, মণিটা হচ্ছে মণিহারা গল্পের, মণিহারা গল্পের মণিমালিকা। মণিমালিকা। আচ্ছা, আজকে এই পর্যন্তই।